আমি বাড়িতে বসে আছি, অর্থাৎ বাড়িতে বলতে দোকানে অ্যাকচুয়ালি বসে আছি। দোকানে বসে থাকার পর আমার প্রিন্টার মেশিন, অর্থাৎ এখন এসআইআর নিয়ে অনেকেই মানুষের জেরক্স করা বা অন্যান্য কাজ অনেক কিছু বেড়ে গেছে, কারণ সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক রাখছে। আর সেই ভিডিকের মধ্যে জেরক্স তো হচ্ছে, তার মধ্যে হঠাৎ কালিও শেষ হয়ে গেছে। আমি সেখানে বসে আছি, বসে থাকতে হঠাৎ দেখি যে কালি শেষ হয়ে গেছে। এবং যেহেতু গতকালই একটা বলছে যে কালি নেই বলে দেখাচ্ছে, কিন্তু আজকে সকালে দেখি যে একবারে কালি শেষ। তার জন্য হঠাৎই সেন্টার বন্ধ করে আমাকে বেরোতে হয়েছে কালি খুঁজতে, এবং কোথায় যাই এবং কি করতে যাচ্ছি সবই কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে দেখা যাক। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ভিডিওটা থাকছে একটু আলাদা, কারণ আজ আমি চলে আসছি কালি কিনতে। হঠাৎ চলে আসলাম কোথায় জানেন? পলাশচাবড়ি। হঠাৎ পলাশচাবড়ি এসে কালি কিনতে এসে, অর্থাৎ প্রিন্টারে কালি কিনতে এসে এক ফেসাদ, অর্থাৎ ডুপ্লিকেট আসলের মধ্যে একটা ফারাক পড়ে গেছে। এবং কিনতে এসে কি ঝামেলায় পড়লাম সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনারা যদি এরকম আর কালি কিনতে এসে কি হলো এবং কোথায় কিনলাম, কত টাকা লস না লাভ, এবং এখন হলো এসআইআর চাপ এবং সেই কারণে অত্যাধিক জেরক্স বা এরকম কাজের মধ্যে হচ্ছে, সেই নিয়ে আজকে ভিডিও থাকে। চলুন তাহলে আজকে সম্পূর্ণ দেখাবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে বেরিয়েছি, কারণ আমি আছি হুগলিতে এবং হুগলি থেকে যাব আজ মেদিনীপুর, এবং মেদিনীপুর চন্দ্রকোনা রামজীবনপুর পেরিয়ে আমাকে এই কালি কিনতে যেতে হবে। যেহেতু আর দেখতে পাচ্ছেন এত সুন্দর আবহাওয়া, এবং এখন ধান পেকে যাওয়ার ফলে মাঠের আবহাওয়াটা বা প্রাকৃতিক দৃশ্যটা না একবার সম্পূর্ণ চিজে। আমি যেহেতু একটু প্রাকৃতিক লাভার, সেই জন্য একটু প্রাকৃতিক ভিডিওটা করলাম। তারপর সবাই চলে গেছিলাম সেই দোকানে, এবং দোকানে গিয়ে দেখি সেখানেও এক ভাই দেখে গেছে, তারও মেশিন খারাপ হয়ে গেছে। তারপরে দাদা চলে আসলো, অর্থাৎ যে দাদার দোকানে গিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছেন এই ব্রাদার প্রিন্টারের যেগুলো কালি লাগবে, অর্থাৎ এই 4টে আমার কালি লাগবে, বুঝতে পারছেন? একটা প্রিন্টারের 4টে কালি। আর যেহেতু এখন ফটো একটু বের করার চাপ আছে, এবং সেখান থেকে ফটো বের করি আমরা সরে চলে যাই আরেক জায়গায়। এবং যেহেতু সকালে দিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে সর্বপ্রথম আমরা সেখান থেকে সিঙ্গাড়া নিয়েছিলাম 2 পিস করে, এবং সেই সিঙ্গাড়া খেয়ে নিলাম। এবং সেখান থেকে সিঙ্গাড়া খাওয়া দাওয়ার পর তারপরে আরেকটা ভাই, অর্থাৎ আমার সঙ্গে যে দাদা গিয়েছিল, সে দাদা বলছে চ সিঙ্গাড়া তো হলো, একটা করে মিষ্টিও খাওয়া যাক। আমরা বলছিলাম অসুবিধে নেই। তারপর সেখান থেকে সিঙ্গাড়া মিষ্টি খাওয়ার পর এবং বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর দেখেছেন এখানে আমি ট্যাঙ্ক, অর্থাৎ যেখানে কালি ভরা হবে সেইটা ওপেন করছি, এবং কতগুলো লাগে সেগুলো দেখাচ্ছি। দেখছেন টোটাল 4টে এখানে আছে, এবং 4টে কালার। আর দেখেছেন এখানে আমি যেহেতু এটা খুলেছি বলে এখানে ক্লিয়ার দেখিয়ে দিয়েছি যে এটা খোলা আছে। তারপরে আস্তে আস্তে আমি সবকিছুই ওপেন করবো। আর দেখেছেন কত সুন্দরভাবে প্যাক করা যায়। দেখবেন অবশ্যই আপনি একটা খেয়াল করবেন, যখন আপনি নিতে যাবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন যে আপনার ব্রাদার প্রিন্টারে এই যে উপরে একটা বারকোড আছে, সেই বারকোডটা একবার চেক করে নেবেন। দেওয়ার পর দেখেছেন এখানে ব্ল্যাক, অর্থাৎ বিকে কালি যেটা আছে, এগুলো আস্তে আস্তে সবকিছু ওপেন করলাম, এবং আস্তে আস্তে সবকিছু আমি দেখেছেন এখানে মাত্র 48 ml আছে। বুঝতে পারছেন, এক একটা বোতলের দাম 400-র ওপর, এবং মাত্র 48 ml করা আছে। এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে আমি ইউজ করছি, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি কোনো সাইবার ক্যাফ বা সেশন সেন্টার থাকলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলে আপনার সুন্দর একটা মতামত করে যাবেন। তারপরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আস্তে আস্তে রিফিল করে দিলাম, অর্থাৎ ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পর আস্তে আস্তে সমস্ত কিছু ভর্তি করে দিলাম, এবং ভর্তি করে দেওয়ার পর দেখাচ্ছেন এখানে আমার যেখানে ট্যাঙ্কের দেখাচ্ছে এখানে সমস্ত ভর্তি হয়ে গেছে। সমস্ত কিছু আমি রেডি করে নিলাম, এবং চেকও করে নিলাম যে কোয়ালিটি কেমন কি আছে। তারপর দেখাচ্ছি আপনাদের সামনে যে আমার কতগুলো টোটাল প্রিন্ট হয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ এবং ডেট টাইম আপনাদের কাছে মেনশন করে দিয়েছি, এবং টোটাল কতগুলো আমি প্রিন্ট হয়েছে সেগুলো দেখতে পাবেন। মোটামুটি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ কালি লাগানো থেকে, এবং এসেই দোকানে আবার জেরক্স কাজে লেগে গেছিল। তবে ভিডিওটা ছিল সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আজ আমি যেই দোকানে গেছিলাম, অবশ্যই অনেক এরকম কালির মধ্যে অনেক ভেজাল থাকে, তবে অবশ্যই আপনি একটা বারকোড দেখতে পাবেন, ওই বারকোডটা অবশ্যই দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তবে এই কালির দাম পড়লো আপনার কালোটার জন্য 600 টাকা, এবং এগুলো আলাদা আলাদা রেট আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরে ভিডিও দেখাবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।